Welcome to English Moja. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। হাজির হয়ে গেলাম রিটেন পার্টের আরও একটি নতুন লেকচার নিয়ে। আজকে এটি হচ্ছে লেকচার 8, শিরোনাম পাংচুয়েশন মার্কস। তোমাদেরকে একটি মাস্টার প্ল্যান দেওয়া হয়েছিল, মাস্টার প্ল্যান 3। সেখানকার দেখো 8 নাম্বার ক্লাস হচ্ছে এইটি পাংচুয়েশন মার্কস। আজকে আমি পাংচুয়েশন মার্কস নিয়ে কথা বলবো। হ্যাঁ, তোমরা জেনে গেছো যে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে যে পরীক্ষা হবে তারই একটি অংশ হচ্ছে পাংচুয়েশন মার্কস। এখন পাংচুয়েশন মার্কস কাদের রয়েছে, এটা কি আসলে সায়েন্সের জন্য, আর্টস, কমার্স নাকি বিভাগ পরিবর্তন কাদের জন্য রয়েছে, তার জন্য কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি। আমি মাস্টার প্ল্যান 3টা কিন্তু ওভারঅল সবার জন্য তৈরি করেছি। তুমি দেখবে যে তোমার ইউনিটে বা তোমার বিভাগে পাংচুয়েশন মার্কস রয়েছে কিনা, থাকলে তুমি প্রিপারেশন নেবে, না হলে তুমি স্কিপ করে চলে যাবে। তো পাংচুয়েশন মার্কসে আমাদের আজকে মূল ফোকাস থাকবে বেসিক্যালি সবগুলোর উপরে, বেসিক্যালি যেইগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রাখে এমন কয়েকটি পাংচুয়েশন মার্কসের কথা আজকে বলে দেব। তো চলো দেখে নিই কোন পাংচুয়েশন মার্কসগুলো বেসিক্যালি তোমাকে জানতে হবে বা রুলসগুলো জানতে হবে। ওয়েল, আমাদের মূলত জানতে হবে এই 6টি পাংচুয়েশন মার্কসের ব্যবহার। প্রথমটা হচ্ছে ইউজ অফ ফুল স্টপ। ফুল স্টপের ব্যবহার তো আসবেই। এরপর নাম্বার 2 ইউজ অফ কোয়েশ্চেন মার্ক, নাম্বার 3 ইউজ অফ কমা, নাম্বার 4 ইউজ অফ এক্সক্লেমেশন মার্ক, বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার, নাম্বার 5 ইউজ অফ সেমিকোলন, অ্যান্ড নাম্বার 6 ইউজ অফ কোলন। এই 6টা মোটামুটি জানলেই হয়ে যায়, আর বাকিগুলো নো নিড। তারপরে যদি তোমাদের মনে হয় যে তুমি সেই রুলগুলো জানতে চাও বা পড়া দরকার, তুমি একটু দেখে নেবে, তাহলে ব্যাপারটা পূর্ণাঙ্গতা এসে যায়। আমি বিলিভ করি যে 6টার প্রিপারেশন নিলে মোটামুটি হয়ে যায়। ও হ্যাঁ, তার আগে আরেকটি কথা বলি যে পরীক্ষা আসলে কোয়েশ্চেনটা কীভাবে আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে। বেসিক্যালি একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটায় ফাঁকা থাকবে, সেই জায়গাগুলোতে তোমাকে সঠিক পাংচুয়েশন মার্কস ইউজ করতে হবে। সিম্পলি একটা হয়তো বা 2.5 লাইন বা হচ্ছে 3 বা 4 লাইনের একটি প্যাসেজ দিয়ে দিল, তোমরা ওইটাকে রিরাইট করবে, পুনরায় আবার লিখবে এবং লিখে যে জায়গায় যে চিহ্নটা হওয়ার কথা, যেখানে ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, কমা যা হবে নিয়ম অনুযায়ী তুমি সেটা বসে ফেলবে। আমি আসলে এই পাংচুয়েশন মার্কসের একটি ক্লাস নিয়েছি, একটি ক্লাস না, আমি 4টি ক্লাস নিয়েছি, 4টি পার্ট 1, 2 এবং 3, 4। হ্যাঁ, এভাবে আমি 4টি ক্লাস নিয়েছি। তোমরা সেই ক্লাসটা করে ফেলবে। ওই ক্লাসটি করলে মোটামুটি তোমার এই ব্যাপারটা কাভার হয়ে যায়। তো সেই ক্লাসের আমি একটি প্লেলিস্ট বানিয়েছি, ইউজ অফ পাংচুয়েশন মার্কস। আমি সেটা লিঙ্ক ডান পাশে আই বাটনে দিয়ে দিলাম, এবং যারা আই বাটনের ব্যাপারটা বোঝো না তাদের জন্য আমি ডেসক্রিপশনেও ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। পাংচুয়েশনের ক্লাসের যে লিঙ্ক, আমি সেইটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে অবশ্যই ক্লিক করে ক্লাসটা করে ফেলো। এবং এই ক্লাসটা থেকে তুমি যখন ওই ক্লাসটায় যাবে পাংচুয়েশন মার্কসের প্লেলিস্টে, অবশ্যই একটি লাইক দিয়ে যাবে, এবং পাংচুয়েশন মার্কসের ওই ক্লাসগুলো করার পর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার ক্লাসটি করেছি। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কারা ক্লাসগুলো করেছো। এবং ক্লাসগুলো করার পরে তোমরা যদি ফিল করো যে পাংচুয়েশনের আরও ক্লাস দরকার বা আরও কোনো ইনফরমেশন দরকার, তাহলে সেটিও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এটুকুই বলার। যেহেতু আমি ক্লাসটি নিয়েছি, তাই এখানে আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না। ডিরেক্টলি তোমরা আই বাটনে ক্লিক করে ক্লাসটা চলে যাও, অথবা ডেসক্রিপশন থেকে তোমরা ওই লিঙ্কে ক্লাসটি শুরু করে দাও। পরিশেষে আরেকটি কথা বলি, আমি তো তোমাদেরকে দেওয়া কথাগুলো রাখছি এবং ভবিষ্যতে রাখবো ইনশাআল্লাহ, কিন্তু তোমরা কিন্তু অনেকেই কথা রাখো না। কেমন? তোমরা কি পরিমাণে পড়াশোনা করছো আমি যখন জানতে চাই, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে অনেকেই জানাও না। কেন বলো তো? অবশ্যই আজকে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের প্রস্তুতি কেমন, এবং প্রস্তুতির কোন জায়গাতে ল্যাকিংস রয়েছে, কি ফিল করছো, কোন প্রবলেমগুলো ফিল করছো রিগার্ডিং ইংলিশ, স্পেশালি ইংলিশ নিয়ে কোন সমস্যাগুলো ফিল করছো, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। সর্বোপরি তোমাদের সবার অ্যাডমিশনের প্রস্তুতি হোক মনের মতো, তোমাদের স্বপ্নের ঠিকানা হোক তোমাদের কাঙ্ক্ষিত সেই প্রতিষ্ঠানটিতেই, যেটা নিয়ে এতদিন স্বপ্ন লালন করেছো, এই প্রত্যাশায় শেষ করছি। তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকেও ভালো রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।